আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শরীরটা ভালো না, আমি আপনাদের ভিডিও লাইভের মাঝে একটু আসছি। 19শে জুলাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে অনেক দিন মজুর এবং রিক্সা চালক এবং অনেক ফুটপাতে ব্যবসা করে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের মনে হয় আজ বাংলাদেশে কেউ দেখেন নাই, আর দেখার নাই বলেই আজ আমরা একটু এমন একটি অসহায়ের কাছে আসছি, না পাচ্ছে চিকিৎসা, না পাচ্ছে কর্মতে যেতে। আমরা তোমার নাম কি? নাম মোহাম্মদ সাগর। সাগর, তুমি তোমার নাম কি? আমার নাম হইতো মোহাম্মদ সাগর। সাগর, ওদিন গুলি লাগছে কিভাবে? 17 জুলাই আমার গুলি লাগছে, রিক্সা চালায় গুলি লাগছে। কোন জায়গাতে গুলি মারছে এটা আমিও তাও বলতে পারি না। মানে তুমি কি রামপুরা কোন দিক দিয়ে যাচ্ছিলা? মানে হেলিকপ্টার উঠতে আসছে, মানে কোন জায়গাতে গুলি আইছে সেটাও তাও বলতে পারতাম। হেলিকপ্টারতে গুলি মারছে। তুমি তখন কি অবস্থায় ছিলা গুলি যখন লাগছে? কি অবস্থা, আরেকটা অপারেশন করা হইব। তুই গুলি লাগছে তোমার কই আছিলি? গুলি লাগার ভিতরে আসছিলাম ফরাদি টুকুরাক্কা, ফরাজি হসপিটালের পার হয়ে সামনে, মানে টিভি সেন্টারের পিছন সাইডে। ভিতরে ভিতরে ছিলাম বনচুরি। আচ্ছা, বনচুরি। তোমরা কয় ভাই বোন? আমার দুই বোন, দুইটা বোন, বাবা মা বাবা, আমি একটা। তোমার আব্বা নেই? আব্বা নেই। আমার বাপ। এখন ঘটনা হয়েছে তোমার মেডিকেল থেকে কয় তারিখ ছেড়েছে? 17/8, মানে আগস্ট মাসের 17 তারিখে ছাড়ছে। তোমার এই পর্যন্ত তোমার যখনকে যে ঘটনাটা ঘটলো, তোমার আত্মীয় স্বজন তো নাই? তোমার নানি ছিল। এই যে আমরা একটু হসপিটালের ছাড়পত্রটা দেখাই, তার আরেকটি অপারেশন লাগবে। সে এখন কানেও কম শুনে, সেই আহতর পরের থেকে তার মাও বোবা এবং বোন দুটাও বোবা। আমি জানি না তার এরকম অবস্থায় আমাদের জামায়াতের আমির সাহেব মেডিকেলে চিকিৎসাধীনে ছিলেন, এই মেডিকেলের চিকিৎসাধীনে ছিলেন। তখন আমি জামায়াতের ইসলামের পক্ষ থেকে তাকে 10,000 টাকা দেওয়া হয়েছিল এবং সে এখন কথা ভারসাম্যহীন এবং কথাও বলতে পারেন না। আর তার আরেকটা অপারেশন লাগবে। এখন পাও দিয়ে চলাফেরা করতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, তার খাওয়া নেই, ওষুধ পানি নেই। তারপরে অনেক কষ্টে দিন কাটছে তার মা 10 দুয়ারে ভিক্ষা করেই চলে। তার দুটা বোন, তারা তাদের ভাষা তো আর বোঝা যায় না এবং সেও কথা সক্ষম নয় এবং সুন্দর করে গুছাইয়া বলতে পারে না। তা আশা করি আপনারা দেখেন, তার যেই ভাবে গুলি লেগেছে, সে তার মার, তার ভাই বোনের একজনই কর্ম করতো, পাও কোনো কাজ করতে পারে না, পাওটি শেষ। আরেকটি পাও লাগছে, এটা গুলি বেরিয়ে গেছে, এর জন্য ওটা মানে কোনো চিকিৎসা আর লাগে নাই। আল্লাহ তাআলা তার উপরে রহমত করেছেন, কিন্তু এই পাওটা কেটে ফেলার কথা ছিল। বলছে যে ঠিক আছে, আরেকটা অপারেশন আছে। তার ভিতরের হাড্ডিগুলো গুলি লেগে ঝারঝা হয়ে গেছে, তার জন্য তার পায়ে কোনো কাজ করতে পারছেন না। তাই আমরা প্রধান উপদেষ্টা যে বর্তমানে সরকার এবং হৃদয়বান সরকার, উনি আশা করি যে এই ভিডিওটা তার কাছে